98 পেজ। আচ্ছা, আজকে আমরা অধ্যায় 2 নিয়ে কথা বলবো। এটা হচ্ছে অধ্যায় 2 নিয়ে যা যা বলবো সামনের 3-4টা ক্লাস এই অধ্যায় 2 নিয়েই, মানে হচ্ছে এর বাইরে কি অধ্যায় 2 আর পড়ানো হবে না, পরীক্ষার আগ পর্যন্ত আর পড়ানো হবে না। যা যা পরীক্ষায় আসতে পারে বা যা যা পরীক্ষায় আসবে আমি এখানে আজকে শুরু করতেছি অধ্যায়টা। তো অধ্যায়টার নাম হচ্ছে আমাদের কি ডাটা কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নাম্বারিং নেটওয়ার্কিং, অর্থাৎ আইসিটিতে টোটাল অধ্যায় আছে 6টার মধ্যে হচ্ছে প্রথম দুইটা চ্যাপ্টার দিছে। এগুলো আসলে কাদের জন্য দিছে জানো? যারা একদম পড়ালেখা করে না তাদের জন্য। অন্তত তো পাস করাইতে হবে স্টুডেন্টদেরকে। এ প্লাস আসতেছে পরে, 90-র উপরে নাম্বার আসতেছে পরে, বাট আগে তো পাস করাইতে হবে। এই পাস করানোর জন্য অধ্যায় 1 অধ্যায় 2 চ্যাপ্টার 2টা দিছে, বুঝতে পারছো? এখন প্রথম অধ্যায়টা একটু বেশি ইজি, দ্বিতীয় অধ্যায়টাতে একটু কি বেশি আছে, মানে হচ্ছে প্রথম অধ্যায়ের তুলনায় দ্বিতীয় অধ্যায়ে কি পড়ালেখা কি একটু বেশি আছে। তাহলে দ্বিতীয় অধ্যায়ে প্রথম অধ্যায়টাও থিওরি নির্ভর, বানাই লেখা যায় অধ্যায়, এবং দ্বিতীয় অধ্যায় এটাও কি স্যার বাকি অধ্যায়গুলোর তুলনায় কি এটা তুলনামূলক ইজি। এখানে কি লেখা যায়, বানায় লিখা যায়। আর যদি বানায় লিখে মানে পরে যদি তুমি বানায় লিখতে পারো, তুমি লিখে দিয়ে আসতে পারলে মোটামুটি নাম্বার পাবা, তোমাকে ফেল করাইতে পারবে না। যেমন নাম্বার সিস্টেমে কি হয়, অঙ্ক হইলে তারপর নাম্বার, অঙ্ক না হইলে তো নাম্বার নাই। লজিক এটার মধ্যে চিত্রগুলো দেখে যা জানতে চাইছে তা যদি দিতে পারো তাহলে তখন তোমার কি হবে, নাম্বারটা দিবে, নাহলে তো নাম্বার দেওয়ার সুযোগ নেই। কিন্তু এই চ্যাপ্টারগুলোতে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় আমরা ষষ্ঠ অধ্যায়কেও এটার কাছাকাছি কি ধরতে পারি, ঠিক আছে? এই 3টা অধ্যায় দিছে মূলত হচ্ছে যারা একদমই পড়ালেখা করে না তাদেরকে অ্যাটলিস্ট এই 3টা অধ্যায় খাবাই দিতে পারলে ওরা ফেল করবে না, ওরা কি করবে, পাস করে যাবে গিয়ে। তো এই 3টা অধ্যায়ের মধ্যে তুলনামূলক বড় অধ্যায় সেটা হচ্ছে আমাদের এই অধ্যায় 2। এটা নিয়ে আমরা কি আলোচনা করব, কি কি পরীক্ষা আসবে কি কি পরীক্ষা আসবে না সবকিছু কি আজকের ক্লাসে বলবো এবং একটা টপিক শুরু করব। তো অধ্যায় 2 সম্পর্কে অনেকগুলো টপিক আছে, চ্যাপ্টারটা কিন্তু বড় আছে। হ্যাঁ, অনেকগুলো টপিক আছে, কিন্তু পরীক্ষায় যেগুলো আসে ওগুলো আমি এখানে সুন্দর করে লিখে দিছি, হাই ভোল্টেজ টপিক দিয়ে লিখে দিছে। মানে হচ্ছে এগুলো কি পরীক্ষায় প্রশ্ন করলে এই টপিকগুলো থেকে কি করবে, প্রশ্ন করবে। আরেকটু জেনে রাখো, অধ্যায় 2 চ্যাপ্টার 2 থেকে স্যার কি কি পরীক্ষা আসে। বিগত বোর্ডের কোয়েশ্চেনগুলো যখন অ্যানালাইসিস করবা তখন দেখবা চ্যাপ্টার 2 থেকে 2টা করে সিকিউ দিতে দেখা যায়। কয়টা করে? 2টা করে সিকিউ দিতে দেখা যায়। মিনিমাম 5টা এমসিকিউ তো পাবা, অনেক ক্ষেত্রে 6 বা 7টাও এমসিকিউ আসতে দেখা গেছে বোর্ডে, ঠিক আছে? তবে মিনিমাম কয়টা এমসিকিউ পাবে? 5 সিকিউ পাবে। পাচ্ছ কয়টা? 2টা। কোনো ক্ষেত্রে যখন চ্যাপ্টার সবগুলো করা হয়, মানে হচ্ছে সব সিলেবাসের বাইরে ছিল, তখন এই চ্যাপ্টার থেকে 3টাও আসতে দেখা গেছে, বুঝে গেছে? বাট কি এমনিতে সাধারণত 2টা, তবে একটা অবশ্যই আসবে, তবে 2টা প্রায় আসে, প্রায় কি 2টা সিকিউ আসতে দেখা যায়। তাহলে এখানে 20 নাম্বার আর এখানে 5 নাম্বার সবচেয়ে ধরি, তুমি যদি শুধুমাত্র এই চ্যাপ্টারটা করো তোমার 25 নাম্বার এই একটা চ্যাপ্টার থেকে কি হয়ে গেছে গিয়ে চলে আসতেছে। শুধুমাত্র একটা চ্যাপ্টার ভালোভাবে পড়লে তুমি 25 নাম্বার পেয়ে যাবে। তাহলে পাস করতে কত দেয়? 33-এ পাস। 33ও লাগে না মনে হয়। ওই দিক দিয়ে 8, এমসিকিউতে 8, আর সিকিউতে কত 17 না 18? 17 আর 8 কত? 25। ওমা, এখানে তো শুধু এই চ্যাপ্টার থেকে তো 25 আসতে যায়। 75-এর পরীক্ষা, আবার প্র্যাকটিক্যাল আসছে। প্র্যাকটিক্যালে সবাই পাস করে, ফেল করে না কেউ। প্র্যাকটিক্যালে কলেজ থেকে যাই তো 25-এ দিয়ে দেয় নাম্বার। তো প্র্যাকটিক্যাল বাদ দাও, তাহলে 75-এর মধ্যে তুমি যদি শুধু এই চ্যাপ্টারটা ভালোভাবে রেডি করো, অর্থাৎ অধ্যায় 2টা যদি পড়ো, তুমি 2টা সিকিউ আনসার করতে পারবা। আমি ধরে নিই তুমি 2টা সিকিউর মধ্যে 2টা ভালোভাবে লিখলেও 20-এর মধ্যে 17-18 এমনিতে পেয়ে যাবে। শুধুমাত্র একটা চ্যাপ্টার দিয়েই কি প্রায় 80% পাস করার নাম্বার উঠে যায়। এখন তুমি এই চ্যাপ্টারটা পড়লা, দ্বিতীয় চ্যাপ্টারটা ভালোভাবে পড়লা এবং প্রথম চ্যাপ্টারটা ভালো করে পড়লা,
তাহলে তোমাকে কেউ কোনোদিন ফেল করে দিতে পারবে না। তুমি এ প্লাস পাও না পাও এ প্লাস আসছে পরে, সেটা হচ্ছে মানে হচ্ছে যারা পড়ুয়া স্টুডেন্ট তাদের জন্য, মানে হচ্ছে যারা পরিশ্রম করছে, মানে হচ্ছে এফোর্ট দিছে, কষ্ট করছে, তারা পাবে। এটা এত সহজ না, এ প্লাস এত কি সহজ না। তবে পাস সহজ, সহজলভ্য একটা জিনিস। শুধুমাত্র যদি তোমাকে পাস করতে হয় দ্বিতীয় অধ্যায় আর প্রথম অধ্যায়টা, এই দুইটা চ্যাপ্টার পড়ে গেলে তুমি পাস করে যাবা, শিওর, একদম গ্যারান্টি। ঠিক আছে, আচ্ছা আসো এবার চ্যাপ্টারের ভিতরে ঢুকি। এই কোন কোন জায়গা থেকে পরীক্ষায় আমার অধ্যায় 2 থেকে প্রশ্নগুলো আসে। 1 নম্বরে দেওয়া আছে এখানে ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা ট্রান্সমিশন কি মোড? মোড আসলে আরো কয়েক প্রকার আছে, এগুলো আমরা যখন ডিটেলস করব তখন বলবো। তাহলে 1 নম্বরে ডাটা ট্রান্সমিশন মোড, এটা আসতে দেখা যায়। ডাটা ট্রান্সমিশন মেথড, মেথড 3 প্রকারের আছে। তো ওইখান থেকে বেশি আসে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস। আইসোক্রোনাসটা একটু কম আসে, বাট বেশি ইম্পর্টেন্টের মধ্যে তালিকায় রাখতে চাইলে এই দুটাকে রাখবো। ঠিক আছে, আসে পরীক্ষায়। 3 নম্বরে দেওয়া আছে ডাটা ট্রান্সমিশন দক্ষতা, কর্মদক্ষতা, এফিসিয়েন্সি। হ্যাঁ, এটার 2-1টা কি ম্যাথ আছে, ম্যাথ 2-1টা আছে। এগুলা অনেক সময় আসে, অনেক সময় আসে না, ঠিক নেই, তবে ইম্পর্টেন্ট আছে, এটাও পড়তে হবে মনেস্টার। ডাটা কমিউনিকেশন মাধ্যম, এখন মাধ্যম বা মিডিয়াম ডাটা কমিউনিকেশন, তুমি যে একজনের সাথে আরেকজনের কমিউনিকেট করবা, ডাটা করবা, এই কমিউনিকেশন মাধ্যমটা কয় প্রকারের? গাইডেড মিডিয়া আর আনগাইডেড মিডিয়া, 2 প্রকারের আছে। তবে গাইডেড মিডিয়া থেকেও ইম্পর্টেন্ট আছে, আবার আনগাইডেড মিডিয়া, এই দুটো থেকে আসে টপিক। তবে আনগাইডেড মিডিয়ার কয়েক প্রকারের মধ্যে স্যাটেলাইটটা একটু বেশি আসে, স্যাটেলাইট মাইক্রোওয়েভ এটা একটু বেশি আসে পরীক্ষার হলে দেখা যায়। আচ্ছা, তারপর আসেও ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, এটা তো পুরো হাই ভোল্টেজ একটা টপিক। প্যান, ল্যান, ম্যান, ওয়ান, এগুলো থেকে এমসিকিউ আসে, সিকিউ আসতে দেখা যায়। তারপর আমরা ওয়াইফাই চালাই না এমন কি আছে? বর্তমানে গ্রামে গঞ্জেও কি ওয়াইফাই পৌঁছে গেছে, তার মানে ওয়াইফাই এর সান্নিধ্যে সবাই আছে, মোট কথা কি সবাই আছে। ওয়াইফাই আর একটা হচ্ছে ওয়াইম্যাক্স, এই দুটা নিয়ে এই দুটা টপিক আছে, এই দুটা টপিকের থেকে কোয়েশ্চেন আসে পরীক্ষায়। তারপর জিএসএম একটা আছে, সিডিএম এ, দুইটা টপিক আছে, একটা হচ্ছে জিএসএম আর একটা সিডিএম এ। এগুলো কি জিনিস, এগুলো পড়বো আমরা সামনে। এই তারপর হচ্ছে মোবাইল ফোনের প্রজন্ম, বর্তমানে তো 5 জেনারেশন চলে আসছে, বাংলাদেশে চলে আসছে, বাট বইয়ে এখনো অ্যাড করে নাই 5 জেনারেশন নিয়ে। বইয়ে আমাদের 4th জেনারেশন পর্যন্ত দেওয়া আছে। হ্যাঁ, 5G, ওইটা হচ্ছে 5G এখনো ফিল আপ হয় নাই, ফিল আপ করতে পারে নাই, 4.5G পর্যন্ত আছে। মানে 4G থেকে একটু কি বেশি ভালো, আবার 5G থেকে কম। ওইটা 4. রবি না, এটা রবি 4.5G। আচ্ছা, যাই হোক, দেখো মোবাইল ফোনের প্রজন্ম, এটা থেকে আসে পরীক্ষায়, এটা থেকে আসে। নেটওয়ার্কিং ডিভাইস, এটাও ইম্পর্টেন্ট। তারপর 10 নম্বরে যে টপিকটা আছে দেখো, নেটওয়ার্ক টপোলজি, এটা আমি বক্স করে দিছি। এটা বক্স করে দেওয়ার কারণ আছে, কি আছে? কারণ আছে। নেটওয়ার্ক টপোলজিটা এখানে যতগুলা টপিক লিখছি ওগুলো যতটা না ইম্পর্টেন্ট, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। এটা মানে তুমি পরীক্ষায় পাবে। 10টা বোর্ডের প্রশ্ন যদি চেক করো, 7টা প্রশ্নের বোর্ডের টপোলজি থেকে প্রশ্ন আসছে, মানে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক টপোলজি। এবং আমরা আজকে নেটওয়ার্ক টপোলজি থেকে কি, এটা দিয়ে আজকে নেটওয়ার্ক টপোলজিটা কি করব, শেষ করব। এই টপিকটা আজকে কি করব, শেষ করব। বুঝে গেছে? পুরো আলোচনা বুঝে গেছে? এগুলো নিয়ে কি আর কথা বলতে হবে? আর কথা বলতে হবে না। তাহলে আসো, আমি যে বইটা দিছি ওইটা বের করো। আমার বইয়ের 98 নাম্বার পেজ, নেটওয়ার্ক টপোলজি। আজকের টপিকের নাম হচ্ছে আমাদের নেটওয়ার্ক টপোলজি। এটা মানে কি আসলে? একাধিক কম্পিউটার নিয়ে নেটওয়ার্ক তৈরির সময় কম্পিউটারগুলোকে সাজানো, নকশা, ফিজিক্যাল ডিজাইন এবং তাদের মধ্যে ডাটা আদান প্রদানের যুক্তি নির্ভর পথকে লজিক্যাল ডিজাইন একত্রে কি নেটওয়ার্ক টপোলজি বলে। টপোলজি 2 প্রকার সাধারণত, একটা হচ্ছে ফিজিক্যাল টপোলজি আর একটা হচ্ছে কি লজিক্যাল টপোলজি। একটা হচ্ছে আমাদের ফিজিক্যাল টপোলজি আর একটা হচ্ছে কি
লজিক্যাল টপোলজি। আচ্ছা, আবার বলি সংজ্ঞাটা। বই আনছো? অধ্যায় 2 এর 98 নাম্বার পেজে আসো। অধ্যায় 2 এর 98 নাম্বার পেজ। আরে বাবা, সবাই আজকে এত তাড়াতাড়ি কেন? অধ্যায় 2 এর 98 নাম্বার পেজ। অনেক ইম্পর্টেন্ট কথা বলে ফেলছিলাম, ক্লাস শুরু হয়েছে আরো 15-20 মিনিট আগে। তো এগুলা বাসায় প্রথম থেকে দেখে ফেলবা, কেমন? প্রথম থেকে আবার কি করবা, অন করবা, তখন হবে। এখন এখান থেকে শুরু করি আমরা। দেখো, নেটওয়ার্ক টপোলজি, একাধিক কম্পিউটার নিয়ে নেটওয়ার্ক তৈরির সময় কম্পিউটারগুলোকে সাজানো বা নকশা সাজানো, নকশা মানে হচ্ছে ফিজিক্যাল ডিজাইন, এবং এদের মধ্যে ডাটা আদান প্রদানের যুক্তি নির্ভর পথকে একত্রে নেটওয়ার্ক টপোলজি বলে। আচ্ছা, টপোলজি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, আমরা অনেকগুলো কম্পিউটার আছে মনে করো আমার কাছে, আমি একটা অফিস চালাচ্ছি, এই অফিসের মধ্যে কি আছে, অনেকগুলো কম্পিউটার আছে। এই অনেকগুলো কম্পিউটার, এটা হচ্ছে একটা রুমের কম্পিউটার, এটা হচ্ছে আরেকটা রুমের কম্পিউটার। সবাই তো ব্যাংকে গেছো না? ব্যাংকে গেছো না? যে কোনো ব্যাংকে একবার হলেও তো গেছো। হ্যাঁ, ব্যাংকের মধ্যে কি দেখতে পাওয়া যায়? প্রত্যেকটা ডেস্কে ডেস্কে একটা একটা কি আছে, কম্পিউটার আছে। আছে কি নেই? এখন এই কম্পিউটার গুলোর মধ্যে কি করে, আমরা টাকা যদি জমা দিই অথবা টাকা যদি তুলি বা টাকা লোন নিচ্ছি, যাই করি না কেন, আমাদের কম্পিউটারের মধ্যে কি হবে, সেগুলোকে ইনপুট দিতে হবে না, একটা রেকর্ড রাখতে হবে না? এখন এই কম্পিউটারের যে এক কম্পিউটারের সাথে আবার আরেক কম্পিউটারে এগুলো কি আছে, সংযোগ আছে। এই সংযোগগুলা কেমনে আছে? বিভিন্ন রকমের কি আমাদের কি আছে, বিভিন্ন রকমের কি আছে বলো, বিভিন্ন রকমের কানেকশন আছে। বিভিন্ন ধরনের কানেকশন গুলোকে, পুরা সেটটাকে, পুরা নকশাকে, এক একটা ডিজাইনকে আমরা কি বলবো, টপোলজি বলবো। 4-5 রকমের কি আছে আমাদের ডিজাইন আছে, ঠিক আছে? তো পুরা জিনিসটা এবার সুন্দর করে বুঝতে পারবা। একাধিক কম্পিউটার, দেখো তো একের অধিক কম্পিউটার না, একাধিক কম্পিউটার নিয়ে নেটওয়ার্ক তৈরির সময়, এখানে একটা আমার নেটওয়ার্ক তৈরি হয়েছে কি হয়নি?